এখনো খোলেনি রহস্যের জট। ঘরের মধ্যে কঙ্কাল, বাথটবে দগ্ধ দেহ, ছেঁড়া পুতুল। শেক্সপিয়ার সরণির রবিনসন স্ট্রিটের বাড়ির আনাচে কানাচে লুকিয়ে রহস্য। অভিজাত পাড়ার এই বাড়ি এখন আকর্ষণের কেন্দ্রবিন্দু। চারিদিকে কৌতূহলী চোখ, স্থানীয় বাসিন্দা থেকে আশপাশের অফিসের কর্মীরা। সকাল হোক বা বিকেল, বাড়ির গেটের সামনে সর্বক্ষণ জটলা। কি হতো এই বাড়িতে? কি করে কঙ্কালের সঙ্গে এতদিন বাস? নানান প্রশ্ন ঘোরাফেরা করছে কৌতূহলীদের মুখে মুখে। মোবাইল ফোনে বাড়ির ছবিও তুলতে দেখা গেল অনেককে। শুধু কৌতূহলী নয়, জটলায় মুখে মুখে গল্পও ছড়িয়েছে। কেউ বলছেন ভুতুরে বাড়ি, কেউ আবার বলছেন অলৌকিক ঘটনা। কিন্তু আসল রহস্যটা কি, তা এখনো জানা যায়নি। ভুল রক্ত দেওয়ায় রোগী মৃত্যুর অভিযোগ রাজ্যের একমাত্র সরকারি সুপার স্পেশালিটি হাসপাতাল এসএসকেএমে। ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ছড়ায় হাসপাতাল চত্বরে। হাসপাতাল সূত্রে খবর, গুরুতর অসুস্থ অবস্থায় গতকাল এসএসকেএমে ভর্তি হন বর্ধমানের বাসিন্দা দেবাশিস কৈবর্ত। গতকালই তাকে রক্ত দেওয়া হয়। রোগীর পরিবারের অভিযোগ, ভুল রক্ত দেওয়ায় আরও বেশি অসুস্থ হয়ে পড়েন দেবাশিস। আজ সকাল 10টা নাগাদ তার মৃত্যু হয়। ঘটনার জেরে ফের এসএসকেএম কর্তৃপক্ষের বিরুদ্ধে চরম গাফিলতির অভিযোগ তুলেছেন মৃতের আত্মীয়রা। অভিযোগ জানানো হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে। তাপদাহের পর অবশেষে স্বস্তি বঙ্গবাসীর। আগামী সপ্তাহেই বর্ষা ঢুকছে দক্ষিণবঙ্গে। জেলায় জেলায় শুরু প্রাক বর্ষার বৃষ্টি। আজ সকাল থেকেই মেঘলা আকাশ, সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি। এক ধাক্কায় তাপমাত্রা নেমে এসেছে অনেকটা। আবহবিদরা বলছেন, বঙ্গোপসাগরের ওড়িশা উপকূলে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। তার হাত ধরেই গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আসছে বর্ষা। নদিয়া, মুর্শিদাবাদ ও 2 চব্বিশ পরগনায় ইতিমধ্যে ঢুকে পড়েছে মৌসুমী বায়ু। আগামী 2-3 দিনের মধ্যেই তা ঢুকে পড়বে বাকি জেলাগুলিতে। গত রবিবার বর্ষা ঢুকেছে উত্তরবঙ্গে।